মনের কথা। হ্যাঁ মালা, মনের কথা। তোমার প্রেমে হইলাম পাগল, মন দিলাম তোমারে। তাই নাকি কুমার? হ্যাঁ মালা তাই। তোমার প্রেমে হইলাম পাগল, মন দিলাম তোমারে। জসিম ভাই, হ্যাঁ জসিম ভাই, ক্রিকেট মাস্টার কোন সেলের স্কেলটা 5.5, 5.5, নায়কের স্কেল 5.5। ভালোবেসে কন্যা তুমি নাও টেনে আমার, ও কন্যা নাও টেনে আরে। ভালোবেসে কন্যা তুমি নাও টেনে আমার, কন্যা নাও টেনে আমার। তোমায় পেয়ে ধন্য কুমার এই না পৃথিবী। তাই নাকি? তোমায় পেয়ে ধন্য
মালা প্রেমই করবে? আমাকে বুকে টেনে নেবে না? আমাকে তুমি বিয়ে করবে না বলো? হ্যাঁ 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 মালা, আর কিছুদিন পরে কি আমি তোমাকে বিয়ে করব। রসের কথা কইয়াই আমায় কয়দিন ঘুরাইবি? আরে সত্যি কইরা কয় আমায় বউ বানাবি? আচ্ছা তোর বুকে আমি রাখিব মাথা, ঘুরিয়ে দেব মনের ব্যথা। তোর বুকে আমি রাখিব মাথা, ঘুরিয়ে দেব মনের ব্যথা। রসের কথা কইয়াই আমায় কয়দিন ঘুরাইবি? সত্যি কইরা কয় আমায় বউ বানাবি? তোর বুকে আমি রাখিব মাথা, ঘুরিয়ে দেব মনের ব্যথা। তোর বুকে আমি রাখিব মাথা, ঘুরিয়ে দেব মনের ব্যথা। জ্বালা জ্বালা প্রেম জ্বালা জলে ছাড়াই অন্তরে একলা ঘরে ছটফট করি বন্ধু। জ্বালা জ্বালা প্রেম জ্বালা জ্বালায় আমার ঘরে, আইবা তোরা ছটফট করি মন থাকে না ঘরে। ভালোবাসার এত জ্বালা ছিল না তো জানা, যখন তখন আসতে কাছে করি নাই তো মানা। তোর বুকে আমার রাখিব মাথা, জুড়িয়ে দেব মনের কথা। তোর বুকে আমি রাখিব মাথা, ঘুরিয়ে দেব মনের ব্যথা। মিষ্টি মিষ্টি কথা কইয়া মনটা নিলি ফের, এখন কেন তুই বন্ধু থাকিস সরে দূরে? মিষ্টি মিষ্টি হাসি কইয়া মনটা নিলি ফের, এখন কেন প্রাণ বন্ধু থাকো দূরে দূরে? তোর চালন কলন ছালা পালা ভালো লাগে না, তোর মিষ্টি কথা বলে দিও না। তোর বুকে আমি রাখিব মাথা, জড়িয়ে দেব মনের ব্যথা। তোর বুকে আমি রাখিব মাথা, জড়িয়ে দেব মনের ব্যথা। রসের কথা কইয়াই আমায় কয়দিন ঘুরাবি? সত্যি কইরা কয় আমায় বউ বানাবি? তোর বুকে আমি রাখিব মাথা, জড়িয়ে দেব মনের জড়িয়ে দেব মনের ব্যথা। মালা জ্বালা কুমার 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 মালা কুমার শুনো মালা গো, নিজের ভুলে নিজে মহিও না। সরে যা শয়তানি। নিজের ভুলে নিজে মইরো না, নিজে ভুলে নিজে মইরো না। সরে যা শয়তানি। মালা গো, নিজের ভুলে নিজে মইরো না। কুমার আমি তোমার বন্ধু গো, তুমি কেন
এমনটা করো না বোন। মালা, তোমার সাহস তো কম নয়। তুমি আমার বন্ধুকে নিয়ে টানাটানি করছো। যাও, তুমি এখনো এখান থেকে চলে যাও মালা। আমি বলছি তুমি এখনো এখান থেকে চলে যাও। না মালার কোনো দোষ নেই বন্ধু। স্বপ্না, অযথা তুমি ওকে দোষারোপ করছো। তবে কি বুঝবো? তোমার আশকারা পেয়ে মালা আছে এত দূরে গিয়েছে। আও তুমি ধরে নিতে পারো। বেশ, আমিও স্বপ্না সেন, আমিও দেখে নেব কি করে তুমি এই মালাকে ভালোবাসো। আমিও যদি রাজার মেয়ে হয়ে থাকি, তাহলে শয়তানি মালার প্রেম আমি কিছুতেই সত্য হতে দেব না, কিছুতেই সত্য হতে দেব না। এই শয়তান, এই তোরা তো তেল হইছে কেন? বেরিয়ে যা বলছি শয়তান। হ্যালো এই বন্ধু, তুমি এখন ওখান থেকে চলে যাও। হ্যালো হ্যালো মধু কই কই আরে বেশি কাওয়াইলা হাই হাই মধু কই কই আরে বেশি কাওয়াইলা ওরে আরে এই তোরা যাও তো সকাল সকাল আইসা বললি এটা কালা স্যারের খবর টবর কিছু রাখো। স্যারের শৈল বাপ এই আল্লাহ এই শালা তুবান কি রে হ্যাঁ ক স্যারের না মনগঞ্জে বাজারে গেছিন। আচ্ছা গেলে ভরে না ডাক্তারে কই কি তা স্যারে রে কই স্যার গো আপনি না একেবারে 18 মাস আচ্ছা এইটা হইনে না স্যারের একেবারে জ্বর উঠছে। স্যারে না কেন জ্বর তোর মাথায় সব গোবর তোর আর গোবর এক কথাই এই কালা হ্যাঁ বস তোর কি হয়েছে? ও মনে পড়েছে সারে না হ্যাঁ জ্বর তোমার কিছুই না সারে না হালকা উঠে জ্বর আইছে সব তাহলে আর বসে থেকে কি হবে? চলি, আমি এখান থেকে চলে যাই। শয়তানি মানব সাথে আমি কিছুতেই বেরিয়ে উঠতে পারছি না। কোথায় যাচ্ছ? সারে না বলছে কি বলছে? হ্যাঁ কয় কালা এই কালা রে আজকে না তুই ভরা লোস আলা ভরা দিব ভরা দিব আলা কইতাইছে এই এই ভরা দে আমি ভরা কই তোরা মস্ত কইরা সব ভরা দিছ হাড্ডি মা ডিম গুড়া ভরে ডিম গুড়া খায় না ঘাস এই নয়নের লাগিয়া আমরা দুই কালা দলার হাসাই দেয় চলা বাস। আচ্ছা হ্যাঁ তোমার পর আমি মুখস্থ করছি। হ্যাঁ 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 আর মালা হ্যাঁ আগে একটা বিড়ি দে বাবারে মালার একটা বিড়ি দে না
ওই মালাটা বিড়ি দে তো ঠিক আছে একটু ঠিক করে রে এই শালা এই তোর কাছে বাড়া দিব কে পরে কেন সব এই মায়া গো কি তা করে তো এই ঢালা এই তুই আমার কাছে বিড়ি চাচ্ছিস আম্মা হেল্লা আম্মা হেল্লা রসাইছা ওইলা রাস্তে হইতাছে ওই হালা বিড়ি খাই বিড়ি খাই বিড়ি খাই এই শয়তারা বিড়ি খাই হ্যালো হ্যালো স্যার দেখেন কি করে ধরে আছে স্যার দেখেন স্যার ধরে আছে আমাদের মালা ভাই শয়তানি করে মাস্টার আছে ভাঙ্গা মাস্টার সরু সরাই আর হারে না মাস্টার হয়েছে না সরু সরাই হারি না এই আরে তোমরা চুপ করে বসো সবাই এখানে এই স্বপ্না এই বিড়িটা লাগতো মালারে দে না স্যার এই দেখেন এই শালা কি নাপতালি শুরু করছে এই চুপ করে বস এখানে এই বস এখানে চুপ স্যার ওই দে ওই স্বপ্না তো বিড়ি স্যার বিড়ি খাই স্যার সত্যি সত্যি ওরা বলছে স্বপ্না বিড়ি খায় ওই আর হওয়া চলে ওই তো অন্য ঠুটি লাল এই বেয়াদব চুপ করে বস এখানে এই বস এখানে এই স্যার আমরা রাখাই না হেল্লা রাখাই না স্যার দুনুরে সাইজ করব আজকে ওই গলা মিথ্যে কথা বলেছে স্যার এ মিথ্যে কথা বলছি এই দিন আমি দেখছি তুমি কদম গাছের এই নিচে এই বেয়াদব মিথ্যে বলবি না বলে দিচ্ছি কদম গাছের নিচে এই তোমরা চুপ করে বসো উৎকাট আনতাছ এই বসো এই সবাই বসো এখানে তার চুপ কি করে বসো আইছে আমার বাড়ি গো এই বসো চুপ করে বসো সবাই স্যার একটু দুধ খাই ওই দলা এই ওই কালা তুই হেদিকে বস আমি বইম আমি এনো বইম আমি এনো এই তুই এদিকে বস এই আমি তুই এনো এদিকে বইম স্যার ওই দলা ওই হালা ভাই এম নাই এই বেয়াদব বস দেও সে বুসুইতা সারা খালি বুসুইতা বাড়ি মারে এনো স্যার বেদ ফটো এই চুপ করে বস এই বেয়াদব এই তুমি নাকি চুপ করে বস বাড়া গো? এই এদিকে বস আব্বা কাইন্দো না এই চুপ করে বস খাইতো না ওই দলা ওই তুই মালা কাছে বুঝছিস শালা মালারে ভালোবাসে ওই শালা এম নাই ও স্যার গো স্যার দেও না তুই না কিছু তোর গোসা গোসি আমরা কাছে না এটারে উড়ে দেন স্যার এই এদিকে আলাই স্যার আমি মালার কাছে বলে কি হইছে তোর স্যার তুমি না আমার আম্মা লাগো গো এই বেয়াদব স্যার 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 জি বলো আজ আমার আর ভালো লাগছে না আমাকে ছেড়ে দিন স্যার আমি বাড়ি চলে যাই স্যার বেশ অন্য করে দিয়ে তুমি চলে যাও স্যার এরা দুটো হিরিত কথা হিরিত স্যার আমবো যাই গিয়া চুপ কর বেয়াদব বস এখানে আমি এনো বই কালা বল তো কুসুম বানান করতো কুসুম বানান করতাম স্যার জি স্যার এটা একটা হোস্ট হইলো স্যার এটা তো নেই কইতে পারবো হ্যাঁ কুসুম মানে হইলো স্যার ডিম ওই বেয়াদব স্যার আপনি কেটে সরাসরি গুয়া হাইছুন স্যার কাজ করে এটা কি ডিম হলো স্যার ডিমের মধ্যে তো স্যার কুসুম দেয় ঠিক না ভাই না কর বেয়াদব চুপ করে বস এখানে মালা বলো তো কুসুম জি কুসুম কুসুম বানান করব জি কুসুম বানান করো দন্ত শয়রস্যু ম কুসুম বেশ খেলা কইব গলা বলতো হরি অর্থ কি হরিয়ত স্যার আমি চিনি মাঝি
হালা অপদার্থ কইছে অবদত্ত কোথাকার মাঝি তো মাঝি তোরই আবার মাঝি হয় কি করে এই নয়ন তুমি বলো তো ওই নয়ন তুই বালা করে কত সারে রে ক সিনস তো হিরিত করতে হ্যাঁ হালা খালি গোসা বলবো স্যার হ্যাঁ বলো স্যার নৌকা সাব্বাস সাবাস কথা কথা কালা হ্যাঁ কি বলতো কি বলবাম স্যার মন চাউলের দাম 20 টাকা হলে হ্যাঁ হ্যাঁ 10 সেরের দাম কত হ্যাঁ স্যার স্যার ও স্যার আমি বলবো স্যার হ্যাঁ বল আচ্ছা বলবো একেবারে বলতেছি স্যার কারো 90 হালা পাগল হয়েছে 95 আর একটু দেখে লই স্যার স্যার গো স্যার হাত কর সত্য গিরা স্যার চুপ কর বেয়াদব বস এখানে চুপ করে কালা বলতো উঠে তো স্যার। লই স্যার আমি অকরে হাসাই কমু জি স্যার মাপতে মাপতে 5 মাইল চাল স্যার হালা নয়ন তুমি বলো তো বলবো স্যার জি বলো মাত্র 5 টাকা ভেরি গুড এই দলা শালা এই শালা এই তুই এক মাইল বাদ দিতে পারলি না হলা তুই শালা এক গোল বাদ দিতে পারলি না রে ঠিক আছে রে শালা তুইও শালা আর আমও একেবারে কলকাতার দল আজ রে নয়ন ও মালা তোমরা আমার সাথে এসো ঠিক আছে চলুন স্যার ও মা যাইও না গো আমার ও আম্মা সোনার ময়না হতে আরো কিছু বাকি আগে যদি জানতাম রে হতে যাইবারে সারিয়া তুই ডাহাউ বন্দি আর রাখতাম রে আমার পিতার বিরুদ্ধে বিদ্রোহী শুধু বেড়েই চলেছে দিনহীন প্রজাদের প্রতি চালায় নির্যাতন ওগো ঠাকুর তুমি আমার পিতাকে সুবোধ এনে দাও কুমার কুমার কিছু বলবে অনেক কিছুই তো তোমাকে বলার ছিল কিন্তু কোনোদিন আমি তোমাকে কোনো কিছু বলতে পারিনি তুমি তুমি আমার কথা শুনবে কুমার বলো বলো কুমার তুমি আমার কথা শুনবে বেশ তুমি আমাকে বলো দুটি মনে লেগে গেছে জোড়া দুটি বুকে একই জ্বালা পোড়া এমনই তো হয় প্রেম এমনই তো হয় দুটি মনে লেগে গেছে জোড়া দুটি বুকে জ্বালা পোড়া এমনই তো হয় এমনই তো হয় এমন
চলে যাবে না? তুমি হ্যালো হ্যালো তুমি এই বলো। লুকটি উঠতেছে করে এই তোমরা বইতা না হয় এই না, বইতা না হলে হয় বন্ধ না। হইবো না কুমার না, এই বন্ধ হইবো তুমি বউ আমাকে ছেড়ে কোনোদিন চলে যাবে না, বলো কথা দাও। অজাদা তুমি আমাকে নিয়ে স্বপ্নে দেখেছো, অজাদা তুমি আমাকে নিয়ে স্বপ্নে কুমার দেখেছো। যেও না, যেও না কুমার। আমার কথা তুমি ভুলে যাও স্বপ্না, না আমার কথা তুমি ভুলে যাও। না, না কুমার না, আমি যে তোমাকে ভুলে থাকতে পারবো না কুমার। তাহলে তাহলে তুমি সেই কাঠুরির মেয়ে মালাকে তুমি ভালোবাসো, আর আমার ভালোবাসার কোনো দাম নেই তোমার কাছে। কাঠুর মেয়ে মেয়ে বলে কি সে আমাদের মতন মানুষ নয়? আমি কি মানুষ নই? তার হৃদয়ে কি প্রেম প্রীতি ভালোবাসা থাকতে পারে না? আমিও তো তোমাকে ভালোবাসি কুমার, আমার মন প্রাণ উজাড় করে তোমাকে ভালোবাসি। তোমার দুটি পায়ে ধরে বলছি, তুমি আমাকে ফিরিয়ে দিও না। তুমি আমার প্রতিপালে বিষের আগুন জ্বালিয়ে দিও না কুমার, জ্বালিয়ে দিও না। একটিবার তুমি বলো তুমি আমাকে ভালোবাসো, ভালোবাসো। যাকে তুমি কোনোদিন পাবে না তাকে নিয়ে তোমার স্বপ্ন থেকে একটা ভুল থাক। কুমার দয়ারে ভালোবেসে সোনার দেহ করলাম চাই, আমার সোনার দেহ করলাম চাই, মনের দুঃখ মনে লইয়া কান্দিয়ারি ঘুরে বেড়া, আমার মনের দুঃখ মনে লইয়া কান্দিয়ার ঘুরে বেড়া, নির্দয়ারে ভালোবেসে সোনার দেহ করলাম চাই, আমার সোনার দেহ করলাম চাই, মনের দুঃখ আর ঘুরি বেলা, আমার মনের দুঃখ আর ঘুরি বেলা।
পুরিলে সবাই দেখে মন পুরে যার অন্তর যার ব্যথা এসে নিজে পেয়েছি অন্য জহানের বুঝানা মন পুরিলেই সবাই দেখে মন পুরে যার অন্তরা যার ব্যথা এসে নিজে দেখি অন্য জনের বোঝা সখী তোরা ধরো ধরো সখী তোমরা ধরো ধরো অন্তর আমার পুড়ে যায় রে অন্তর আমার পুড়ে যায় মনের দুঃখ লইয়া কান্দিয়ায় ঘুরে বেড়া আমার মনের দুঃখ লইয়া কান্দিয়ায় ঘুরে বেড়া নির্দয়ারে ভালোবেসে সোনার দেহ করলাম ছাই আমার সোনার দেহ করলাম ছাই মনের দুঃখ লইয়া মনের ঘুরে বেড়া আমার মনের দুঃখ লইয়া মনের কান্দিয়া ঘুরে বেড়া আমার মনের দুঃখ লইয়া মনের ঘুরে বেড়া নানা বন্ধু তুমি আমার সাথে এরকম করো না ওগো ঠাকুর আমি কি তাহলে এই জীবনে আমি আমার বন্ধুকে পাবো না ঠাকুর আমি যে আমার বন্ধুকে কোনোদিন আমি ভুলতে পারবো না ঠাকুর আমি যদি ভুলতেই না পারি তাহলে এই জীবনে বেঁচে থেকে কি হবে তুমি আমাকে মৃত্যু দাও ঠাকুর তুমি আমাকে মৃত্যু দাও কি মা তুই খাচ্ছি বাবা বাবা আমার যে সর্বনাশ হয়ে গেছে বাবা কুমারকে আমি যে এতদিন মন প্রাণ দিয়ে ভালোবেসেছি সে যে আমাকে ঠকিয়েছে বাবা আমি যে তাকে ভুলতে পারছি না বাবা সে যে আমাকে ছেড়ে চলে গেছে বাবা কেন সে ওই যে কাঠুরিয়ার মেয়ে মালাকে ভালোবাসে বাবা কুমার কি করেছে ওই কাঠুরিয়ার মেয়েকে ভালোবাসে বাবা কে বললে সব হ্যাঁ বাবা নয়ন কুমার এক সাধারণ কাঠুরিয়ার মেয়েকে ভালোবাসে হ্যাঁ বাবা হ্যাঁ আমি যে কিছুতেই নয়নকে খুঁজে পাচ্ছি না সে যে ওই মালার কাছেই থাকে বাবা তুই কিছু ভাবিস নি মা আমি আজও এর একটা বিহিত করব আমি যে মহারাজের মান সম্মান পুলিশ সাথে হতে দেব না এই জন্য তো বলি আপনি আমার হিতাকাঙ্ক্ষী এবার বুঝি আপনাকে কলঙ্কের হাত থেকে বাঁচাতে পারলাম না মহারাজ কেন নয়ন কুমারের জন্য কি করেছে নয়ন কুমার পলাশ ডাঙ্গার এক কাঠুরিয়ার মেয়েকে সে ভালোবেসেছে দেওয়ানজি না 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 আমি আর শুনতে চাই না নয়ন কুমার এমন কাজ করবে আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি সেই কাঠুরিয়ার নাম কি দেওয়ানজি মঙ্গল বাগজি যে আমার পরম শত্রু আর আমার
পুত্র নাকি সেই আমার শত্রুর কন্যার লগে ভালোবাসা করতে পারলো? না 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 না, এই যে আমি ভাবতে পারছি না। তাই তো আপনাকে আমি কথা দিচ্ছি, আপনাকে আমি জানিয়ে যাচ্ছি, এখন আপনি সেই কাঠুরিয়ার মেয়ে মালাকে শাস্তি দিন, আপনি শাস্তি দিন। আমি তাই করব। ওই চাষার বেটাকে এমন শিক্ষা দেব যে যা কোনোদিন কল্পনাও করতে পারিনি। দেওয়ানজি মহারাজ, আপনি আজ সেনাপতি সুমন সিংহকে আমার আদেশ জানিয়ে বলবেন আগামীকাল ওই পলাশডাঙ্গা যেতে হবে। তারপর সেই শয়তান বাগদিকে জ্বালিয়ে পুড়িয়ে চারখার করে দেবে। তারপর আমি দেখব তার কত দম্ভ। মঙ্গল বাগদি, এবার বুঝতে পারবি রাজার রাজপুত্রের পিছনে তোর মেয়েটাকে লেলিয়ে দেওয়ার শাস্তি কত কঠোর, কত নির্মম, কত ভয়ঙ্কর। বুঝতে পার। বাবাকে নিয়ে আর পারা গেল না। সেই যে দুপুরবেলা বেরিয়েছে, এখন পর্যন্ত ফেরার কোনো নামটি নেই। সারাদিন যে কোথায় থাকে আমি কিছু বলতেও পারি না, কি যে করি। বাবা, এই যে তুমি এলে, আচ্ছা বলো তো সারাদিন তুমি কোথায় কোথায় থাকো? কি বলবো রে মা, হ্যালো, রাজা মনে হয় আমাদের উপর ক্ষেপে গেছে। যে কোনো বিনিময়ে হোক আমাদের উপর আক্রমণ করতে পারে, তাই গায়ের সকলকে যুদ্ধ কৌশল শিখাচ্ছি রে মা। বাবা, তোমরা কি পারবে ওই রাজ শক্তির বিরুদ্ধে পেরে উঠতে? কেন পারবো না রে মা, আমরা সকল নির্যাতিত মানুষ একজোট হলে কেন পারবো না রাজার লোকদের সঙ্গে লড়ে উঠতে? আগুন আগুন! দেখো না বাবা, আমাদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিচ্ছে। চলো বাবা, আমরা গিয়ে দেখে আসি। কে আমাদের এমন সর্বনাশ করলো? কে আমাদের এমন সর্বনাশ করলো? বাবা, আমার ঘরে বাড়িতে পুরে ছারখার হয়ে বাবা, চলে বাবা, আমার ঘরটাকে আগে বাঁচা। তাড়াতাড়ি চলো বাবা, তাড়াতাড়ি চলো। আমি কিছু বলতে পারছি না। আপনি অযোধ্যায় আমাকে চাবুক মারছে। চাবুক মারা তো কেবল শুরু। চাবুক মারে বন্ধ করো। আমার ঘরটাকে আগে বাঁচা, ঘরটাকে বাঁচাও। চলে ছারখার হয়ে যাক। আমাকে বন্দি করবে। বল শালা, বল কোথায় কোথায় প্রহরে? বন্দি করো এই শয়তান মঙ্গলবাদীকে।
কোনো কথা নয়। এ চলো প্রহরে। না 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 চলে যা। এ চলো প্রহরে। না না বাবা 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 আমি কিনে বাসবো বাবা তুমি ছাড়া তুমি আমাকে ছেড়ে দাও বাবা আমার বাবাকে ছেড়ে দাও আমার বাবাকে ছেড়ে দাও বাবা বাবা ও কথা বলো না বাবা বাবা ওগো ঠাকুর তুমি আমাকে এখন বলে দাও আমি কেমন করে আমার বাবাকে শয়তানের হাত থেকে মুক্ত করে
বাবা তুমি বলো বাবা, এখন আমি কি করব? এখন আমি কার কাছে যাব? কে আমাকে মাথা গোজার এতটুকু ঠাই দেবে বাবা? ভয় করিস নি মা, কেউ তোর পিতার খোঁজ করতে পারবে না। এখনই ছুটে যা ওই রাজপ্রাসাদে, রাজাকে ফরিয়াদ কর, ও যেমন করি হোক তোর বাবাকে মুক্ত করে দিয়ে আসি। বললাম বাবাকে যে ধরে নিয়ে গেল, ঘরে নেই ভাত, হাতে নেই টাকা, আমি এখন কি করব? আমি কি নিয়ে বেঁচে থাকবো? আমাকে যে এখন ভিক্ষা করতে হবে, দেখি ভিক্ষা করে কিছু মিলে কিনা। হাই গো ভিক্ষা দেন গো নগরবাসী, ভিক্ষা দয়া করে
বাবাকে যে মুক্ত করে আনতেই হবে। আমি আসছি বাবা, আমি আসছি বাবা। শয়তান মঙ্গলবাদী, তুমি মনে করেছিলে তোমার কুলোটা মেখে আমার ছেলের পিছনে লেলিয়ে দিয়ে রাজপুত্রের শ্বশুর হবে, কিন্তু এবার বুঝতে পারবে রাজপুত্রের শ্বশুর হওয়া শাস্তি কত কঠোর। মঙ্গলবাদীকে ধরে এনেছি জনাব। এনেছেন, বেশ করেছেন। মঙ্গল, তোমার এত সাহায্যে সামান্য একটা কাটুরিয়া হয়ে তোমার কুলোটা মেখে আমার পুত্রের পিছনে লেলিয়ে দিয়েছ। ভেবেছিলেন নয়ন কুমারের হাতে তুলে দিয়ে রাজপুত্রের শ্বশুর হবে, তাই না? বিশ্বাস করুন মহারাজ, এ ব্যাপারে যে আমি কিছুই বলতে পারি না। আপনি আমাকে ক্ষমা করুন মহারাজ। ক্ষমা? না 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 না, অসম্ভব। সেই অপরাধ তুমি করেছ, তার কোনোদিন ক্ষমা হতে পারে না। এর শাস্তি তোমাকেও বুক করতে হবে। মিথ্যে সন্দেহে আমাকে এত বড় শাস্তি দেবেন না মহারাজ। আমি না জানি কোনো অপরাধ করে আমাকে আপনি মুক্তি দেন। মুক্তি? মুক্তি তুমি কখনো পাবে না মঙ্গল, পাবে শুধু শাস্তি। আর সেই শাস্তি হবে তোমার মৃত্যুদণ্ড। আপনি আমাকে মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ডই তোমার প্রয়োজন। আদেশ করেন জলপরা। ওকে হত্যা করে ও চিহ্ন শির এনে আমাকে উপহার দেবে। নিয়ে যাও ওকে। আপনি যদি মায়া মনে বলছে মহারাজ, মিথ্যে সন্দেহ আমাকে এত বড় শাস্তি দেবার আমাকে আপনি প্রাণ রেখে দেন। নিয়ে যাও জল্লাদ। যাও দল্লাজ। ও জল্লাদ রে, ও জল্লাদ মেরো নামা বাহারে রে শোনো জল্লাদ, জল্লাদ রে বাবা। সরে যাও, শুনতে চাই না। বিনা দোষে কেন জল্লাদ রে, ও জল্লাদ মারতে ছবা বারে রে শোনো জল্লাদ, জল্লাদ রে। কোনো কথা নয় দল্লাজ, এই কলঙ্কিনীকে এই মুহূর্তে আমি রাজ দরবার থেকে বের করে দিয়ে যাচ্ছি। তারপর তুমি তাকে নির্জন জঙ্গলে নিয়ে আর মৃত্যুদান চিহ্ন এনে পাশে দেখাচ্ছে। চলে যাও কলঙ্কিনী। যাও জল্লাদ। বল
সমান সিংহ আদেশ করো। ধরে রাখো এই কলঙ্কিনী নারীকে। না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। আমার বাবাকে মুক্ত করে দাও। হাতে ধরি পাহায়ে গো পরি, মুক্তি দেন বাহারে রে শুনি বাদশাহ গোয়া। পেশে বৃষ্টি পড়তে পারে, তোমার আমার হৃদয়ে এতটুকু গালবে না নারী। নিয়ে যাও জল্লাদ। না না, আপনি আমার বাবাকে মুক্ত করে দিন, দয়া করুন, দয়া করুন। বাবা, বাবা, বাবা গো, বাবা, বাবা, তুমি আমাকে ছেড়ে যেও না বাবা, আমি তোমাকে ছাড়া বাঁচবো না বাবা। আমি রাত দেখলাম ভগবান তোর সহায় থাকবে না। সমান সিংহ ওই নারীকে তুমি ধরে রাখো, নিয়ে যাও জল্লাদ। না না বাবা, বাবা, না বাবা, না বাবা, ছেড়ে দে, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও বাবা। হ্যালো, আমাকে যেতে দাও, আমাকে আমার বাবার কাছে যেতে দাও। বাবা, বাবা, সেনাপতি মশাই ওকে ছেড়ে দিন। ওকে ছাড়া হচ্ছে না। বলো, বলো কুমার, এখন আমার কি হবে? কে আমাকে দেখবে? কার আশ্রয়ে আমি এতটুকু ঠাঁই পাবো? বলো কুমার, বলো। আমি তোমাকে আশ্রয় দেব মালা। কুমার, তাছাড়া সারা জীবন আমি তোমাকে দেখবো। কুমার, আমার অপরাধ ক্ষমা করবেন পিতা। আমি মালাকে নিয়ে প্রাসাদ ছেড়ে চলে যাচ্ছি। কোথায় যাবে? দূরে, অনেক দূরে, যেখানে থাকবে না আপনাদের মতন স্বার্থবাদী মানুষ, আর থাকবে না শোষণকারীর দল। তুমি যেতে পারবে না, কারো স্বার্থ নেই আমার দেয়। চলো মালা। কুমার, কুমার, সমান সিংহ বন্দি করো এই অবাধ্য পুত্রকে। সাবধান, হাতের শৃঙ্খল ফেলে দিন, অথবা আমার ভীষণ ভাবে গর্জে উঠবে। এর শাস্তি তোমাকে উপভোগ করতে হবে। শাস্তির ভয় চন্দন ছান করে না মহারাজ। আজ আমি নয়নকে নিয়ে চলে যাচ্ছি, তবে আবার আসবো। সেদিন আপনারা কেউ আমার হাত থেকে রেহাই পাবেন না। চলে আসো নয়ন। কিন্তু আমার বাবা। তোমার বাবাকেও আমি মুক্ত করে নিয়ে আসবো। ঠিক আছে, তবে তাই হ্যাঁ চলুন। ঠিক আছে, তাই চলুন। সমান সিংহ তোমার ছেলে তোমার সর্বনাশ ডেকে আনবে। এই ব্যাপারে আপনি কোনো চিন্তা করবেন না জনাব।
আমার সন্তানকে আমি আচ্ছা করে শাসিয়ে দেব, যাতে ভবিষ্যতে যাতে আপনার সাথে কোনোদিন আর বেয়াদবি করতে না আসে জনাব। আমাকে ক্ষমা করে দিন জনাব। তাই এবার চলুন মহারাজ বিশ্রাম কক্ষে। তাই চলুন জনাব। তৈরি হয় না মঙ্গল, এখনই আমার কাজ শেষ করে নেব। সত্যি তুমি আমাকে হত্যা করবে জল্লাদ? আদার আদেশ আমাকে পালন করতে হবে, না হলে যে আমার গর্দান নেবে। তাহলে যে আমি আর তোমাকে অনুরোধ করবো না, আমার জন্য তোমার গর্দান যাবে। তাতে আমিও চাই না জল্লাদ। তার রাজা রাজেশ তুমি পালন করো। হ্যালো ওরে মারিস না ওরে মারিস না তরে, মারিস না ওরে মারিস না তরে, বিনা দুষে মারিলে তরে, বিনা দুষে মারিলে তরে, ধরবে রে তুই বিশাল তরে, মারিস না ওরে তরে। মারিলে তারে দেখবে রে তুই পরে রে, বিনা দোষে মারিলে তারে দেখবে রে তুই পরে পারে। খুদারি গজব জানি, খুদার গজব জানি উপরে, মারিস না ওরে মারিস না তারে। পাগল, আমাকে মহারাজের আদেশ পালন করতে দে। তাই যাচ্ছি গাথক, তবে একটি কথা মনে রাখিস, ওকে হত্যা করার পূর্বে ওই খোদা ইশারায় তোর হাতের গর্ভ থেমে যাবে। মারিস না ওরে মারিস না তারে, মারিস না ওরে মারিস না তারে। তৈরি হ মঙ্গল, আমি দেখতে দিতে চাই আমার গর্গ থেমে যায় কিনা। তাই করো তাই করো। স্বর্গ ফেলে দে শয়তান, নইলে আমি তোকে এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। ভাগ এখান থেকে।
আমাকে প্রাণ ভিক্ষা দাও, আমি চলে যাচ্ছি। বাবা আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচালে। আমি মানুষ, সেনাপতি সমন সিং এর পুত্র চন্দন সিং। সুমন সিং এর পুত্র? হ্যাঁ হ্যাঁ। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, তুমি 1000 বছর বেঁচে থাকো। তবে কি তুমি বলতে পারো আমার মালা কোথায় আছে? হ্যাঁ জানি, আপনার মালা আর নয়নকে প্রাসাদ থেকে মুক্ত করে তাদেরকে পাঠিয়ে দিয়েছি সেই অবন্তী রাজার দেশে। অবন্তী রাজার দেশে? হ্যাঁ হ্যাঁ, অবন্তী রাজার দেশে। তাহলে যে আমি আর ধরে থাকবো না। অবন্তী রাজাকে যে আমার বিশেষ প্রয়োজন বাবা। আমি যাই বাবা। কোথায় যাবেন? আমার মালার কুমারের সন্ধানে যেমন করে তাদের যে আমার খুঁজে বের করতে হবে বাবা, না হলে যে আমার তরিয়ের সাধনা সব ব্যর্থ হয়ে যাবে। যাক, একে একে সবাইকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পেরেছি। এটাই যে আমার পরম পাওয়া, পরম সান্ত্বনা, পরম সান্ত্বনা। ওগো ঠাকুর, আমি যে আজ ভীষণ বিপদে পড়েছি। এখন আমি কুমারকে নিয়ে এখন কোথায় যাব? এখন আমি অসুস্থ কুমারকে নিয়ে কোথায় যাব? কে দিবে আমাদেরকে এতটুকু আশ্রয়? তুমি আমাদের এই বিপদ হতে রক্ষা করো ঠাকুর। বাঁচি না মালা, আর পারছি না, আর যে চলতে পারছি না কুমার। তাহলে আমি তো আর বাঁচবো না মালা। কুমার, তুমি এইভাবে বলো না কুমার। তুমি বাঁচবে কুমার, তুমি বাঁচবে। আমার শরীরে শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও আমি চেষ্টা করব তোমাকে ভালো করতে কুমার। আমাকে বাঁচাবে মালা, আজ যে আমরা সর্বহারা মানুষ, আমাকে ভালো করে তুলতে অনেক অর্থের প্রয়োজন মালা। ওসব ভেবে তুমি মন খারাপ করো না। আমি চেষ্টা করব তোমাকে ভালো করে তুলতে। মালা, এই জীবন যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না মালা। কুমার, আমি চলে যাচ্ছি মালা। বুকটা আমার জলে পড়ে যাচ্ছে। কুমার, এমন করে বলো না কুমার। কুমার, কুমার, বাহ বাহ, একেবারে শতপুটা তুলা। এত রূপ কোনদিন দেখেছি কিনা
আমার মনে পড়ছে না। আচ্ছা কি নাম তোমার? আমার নাম মালা। চমৎকার। তা কিসের মালা? গোলাপ না বকুলে? আপনাকে আর কিছু বলার আছে? এসেছি যখন তখন তো বলবো সুন্দরে। সাথের লোকটা আমার না কর বুঝি। আপনার কথাগুলো আমার মোটেই ভালো লাগছে না, চলে যান এখান থেকে। একা যাবো না সুন্দরে, তোমার সাথে যখন আমার দেখা হয়েছে তোমাকে আমি রেখে যাব না। অসুস্থ হলো আমার বাপ শক্তি কমে যায়নি। ছেড়ে দে আমাকে। আরেকবার এই কথা উচ্চারণ করলে আমি তোর মাথাটা মাটিতে একবার নামিয়ে দেবো। দূর হয়ে যান তো। কুমার, আমার কুমারকে ছেড়ে দে শয়তান, আমার কুমারকে ছেড়ে দে, আমার কুমারকে ছেড়ে দে। কুমার, কুমার, মালা, আমার মালাকে নিয়ে গেল। আমার মালাকে নিয়ে ধরে নিয়ে গেল। ওরে 2 দিনের এক বিসাহ দিয়া এই দুনিয়ায় পাঠাইয়া, ওই আখের কাষ্টমে বান্ধনা দয়াল আমারি। ও দয়াল বান্ধনা আমারি, দয়াল বান্ধনা আমারি, দয়াল বান্ধনা আমারি, ও দয়াল বান্ধনা আমারি। শখের দোকান খুইলা ভবে করছ দোকানদারি, ওরে শখের দোকান খুইলা ভবে করছ দোকানদারি, সেই দোকানে সৌদা করতে দিলাই আমায় সারি। শখের দোকান খুইলা ববে করছ দোকানদারি, ওরে সেই দোকানে সৌদা করতে দিলাই আমার সারি। ওরে হেসে গেলে দিন পুরা লইয়া সবাইয়ারে সংসারে, আখের কাষ্টমে বান্ধনা দয়াল আমারি, দয়াল বান্ধনা আমারি, ও দয়াল দিয়া এই দুনিয়ায় পাঠাইয়া, ওরে 2 দিনে দেখবি সাদিয়া এই দুনিয়ায় পাঠাইয়া, আখের কাষ্টমে বান্ধনা দয়াল আমারি, দয়াল বান্ধনা আমারি, ও দয়াল বান্ধনা আমারি।
শখের দোকান কইলা ভবে করছো দোকানদারি ওরে সেই দোকানে সৌদা করতে দিলাই আমায় সারি ওরে শখের দোকান কইলা ভবে করছো দোকানদারি সেই দোকানে সৌদা করতে দিলাই আমায় সাজি ওরে হেসে গেলে দিন পুরালো আইসা মায়ারি সংসারে হেসে গেলে দিন পুরালো আইসা মায়ারি সংসারে আখের কাষ্টমে বন্দনা দয়াল আমারি দয়াল বন্দনা আমারি ও দয়া না 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 কুমার না তুমি আমার কুমারকে হত্যা করো না ছেড়ে দাও কুমার সাহিরা তোমার গানের সুরে গান শুনে আমি তোমার নাগরকে তোমার হাতে তুলে দিতে চাই। আমার ব্যবহারে আমি নিজে লজ্জিত।
কুমার মালা এবার আমরা আসি। চলো বন্ধু আমি হ্যাঁ। এখান থেকে চলে যাই লজ্জা ভেঙে যায়